কোরআনের প্রায় 60টা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ প্রথা থেকে ছেড়ে দাও, এগুলোর থেকে বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার দাবি করো, যদি তুমি ঈমানওয়ালা হও, তাহলে ঈমানদার কখনো সুদ খেতে পারে না। বেঈমান যারা, পরকালে যারা বিশ্বাস করে না, সে খেতে পারে। সুদ প্রথা যে কত ভয়াবহ, সুদ প্রথা যদি কেউ না ছাড়ে, সুদের কাজ কারবার যারা সুদখোর, যারা সুদ যদি না ছাড়ে, আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু, যদি তুমি সুদ না ছাড়ো, মনে রেখো ফাযানু বিহাব্বিন মিনাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। নাউযুবিল্লাহ, কত বড় কথা আমার ভাইরা। সুদের ভয়াবহতার ব্যাপারে হাদিস শরীফের ভিতরে 40টার উপরে হাদিস আসছে। দেখেন, সুদখোর যখন দুনিয়ার থেকে যায়, যাওয়ার পরে সে রক্তের সাগরে সে হাবুডুবু খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, তখন জাহান্নামীদের বিভিন্ন আযাব গজব শাস্তি দেখানো হয়েছে। এর মধ্যে একদল হলো সুদখোর, তারা রক্তের সাগরে হাবুডুবু, এবং পারে আসার জন্য চায়, একদল ফেরেশতা তাদেরকে পাথর নিক্ষেপ করে মাথার মধ্যে। নাউযুবিল্লাহ। খালি তাই নয়, তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ কিলবিল করে তাদেরকে সবল মারবে। নাউযুবিল্লাহ। খালি তাই নয়, হাসরের ময়দান তারা যখন উত্থাপিত হবে পাগলের মতন উন্মাদ হয়ে, এবং মাথাগুলো থাকবে নিচের দিকে, পাগুলো থাকবে উপরের দিকে। কত বড় কথা, চিন্তা করেন। এই জন্য সুদখোররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা, আল্লাহ রাসূল লানত করছেন, অভিশাপ করছেন যারা সুদ খায়, দাতা, গ্রহীতা, সাক্ষীদাতা এবং যারা লেখে, সবার উপরে লানত করছেন। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, যারা সুদ খায় তারা সুদটাকে এটা ব্যবসার মতন মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করছেন, ব্যবসাকে হালাল করছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আর এই সুদী প্রথা ধ্বংস নিশ্চিত। আল্লাহ নিজে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদী প্রথা ধ্বংস নিশ্চিত, আর দান খয়রাত যেটা, এটা বুলন্দ হবে, তারাক্কি হবে, এটা বৃদ্ধি পাবে। এজন্য ভাইরা, সুদ এত ভয়াবহতা বলছেন। সুদের বুখারীর বর্ণনায় আসছে 70-এর উপরে স্তর রয়েছে সুদের গুনার। সর্বনিম্ন যে নিচের যে স্তরটা, সর্বনিম্নটা, সেটা হলো নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। এবং সর্বোচ্চ স্তর যেটা বলছেন, সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কত বড় কথা। সুদখোর নিচু মনের হয়, কৃপণ হয়। এজন্য যারা সুদ খায় তারা সব সময় ছোট মনের দিলের হয়, বখিল। আর বখিলের জায়গা হলো জাহান্নাম, সে জান্নাতের সুঘ্রাণও কখনো পাবে না। এজন্য ভাইরা, সুদী প্রথা থেকে বেঁচে থাকবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, জেনে শুনে যদি কেউ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তার জন্য 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, তার থেকে ভয়াবহ, মারাত্মক। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আনাচে কানাচে সব জায়গায় এই সুদের প্রচলন সয়লাভ হয়ে গিয়েছে। এই জন্য এই সুদী প্রথার থেকে বাঁচবেন। সুদ হারাম এই জন্যে যে সুদ ধনীকে আরো ধনী বানায়, ধনবান বানায়, গরিবকে আরো ফকির করে দেয়, গরিব করে দেয়। আজকে যদি আমাদের সমাজে যাকাত ব্যবস্থা থাকতো, তাহলে এই সুদী ব্যবস্থা বিলুপ্ত হয়ে যেত। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সুদ প্রথা প্রচলন, যাকাত ব্যবস্থা বিলুপ্ত পর্যায়ে প্রায়। এজন্য ভাইরা, সুদ থেকে বিরত থাকবেন। এটা সামাজিকভাবে এটা বিশৃঙ্খলা তৈরি করে, সমাজকে কলঙ্কিত করে, দুনিয়ার মানুষের কাছেও তাকে ঘৃণিত করে। এজন্য সুদ থেকে বাঁচবেন। আর আমার কথা তারাই উপদেশ হিসেবে গ্রহণ করবে যার ভিতরে পরকালের ভয় আছে, আল্লাহর কাছে জবাবদাহিতার ভয় যার মনে আছে, জাহান্নামের ভয় যার ভিতরে আছে, জান্নাতে যাওয়ার যার আশা আছে, সেই এই উপদেশ গ্রহণ করবে। আল্লাহ বলছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। উপদেশ তারাই গ্রহণ করে যারা আল্লাহর ভয় যার অন্তরে আছে। আল্লাহ আমাদের